বিসমিল্লাহির রহমানির রহিম। বরকতময় তিনি, যার হাতে সর্বময় কর্তৃত্ব, আর তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম, আর তিনি মহাপরাক্রমশালী, অতিশয় ক্ষমাশীল। যিনি 7 আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন, পরম করুণাময়ের সৃষ্টি, তুমি কি কোনো অসামঞ্জস্য দেখতে পাবে না? তুমি আবার দৃষ্টি ফেরাও, কোনো ত্রুটি দেখতে পাও কি? অতঃপর তুমি দৃষ্টি ফেরাও একের পর এক, সেই দৃষ্টি অবনমিত ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। আমি নিকটবর্তী আসমানসমূহকে প্রদীপপুঞ্জ দ্বারা সুশোভিত করেছি এবং সেগুলোকে শয়তানের প্রতি নিক্ষেপের বস্তু বানিয়েছি, আর তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের আযাব। আর যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, আর কতই না নিকৃষ্ট সেই প্রত্যাবর্তন স্থল। যখন তাদেরকে তাতে নিক্ষেপ করা হবে তখন তারা তার বিকট শব্দ শুনতে পাবে, আর তা উতলিয়ে উঠবে। ক্রোধে তা ছিন্ন ভিন্ন হবার উপক্রম হবে। যখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে তখন তার প্রহরীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসেনি? তারা বলবে, হ্যাঁ, আমাদের নিকট সতর্ককারী এসেছিল। তখন আমরা তাদেরকে মিথ্যাবাদী আখ্যায়িত করেছিলাম এবং বলেছিলাম, আল্লাহ কিছুই নাজিল করেননি, তোমরা তো ঘোর বিভ্রান্তিতে রয়েছ। আর তারা বলবে, যদি আমরা শুনতাম অথবা বুঝতাম তাহলে আমরা জ্বলন্ত আগুনের অধিবাসীদের মধ্যে থাকতাম না। অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে। অতএব ধ্বংস জ্বলন্ত আগুনের অধিবাসীদের জন্য। নিশ্চয়ই যারা তাদের রবকে না দেখেই ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও বড় প্রতিদান। আর তোমরা তোমাদের কথা গোপন করো অথবা তা প্রকাশ করো, নিশ্চয়ই তিনি অন্তরসমূহে যা আছে সেই বিষয়ে সম্যক অবগত। যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? অথচ তিনি অতি সূক্ষ্মদর্শী, পূর্ণ অবহিত। তিনি তো তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন, কাজেই তোমরা এর পথ প্রান্তরে বিচরণ করো এবং তার রিজিক থেকে তোমরা আহার করো, আর তার নিকটই পুনরুত্থান। যিনি আসমানে আছেন তিনি তোমাদের সহ জমিন ধসিয়ে দেওয়া থেকে কি তোমরা নিরাপদ হয়ে গেছো? অতঃপর আকস্মিকভাবে তা থরথর করে কাঁপতে থাকবে। যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপর পাথর নিক্ষেপকারী ঝড়ো হাওয়া পাঠাতে থেকে তোমরা কি নিরাপদ হয়ে গেছো? তখন তোমরা জানতে পারবে কেমন ছিল আমার সতর্কবাণী। আর অবশ্যই তাদের পূর্ববর্তীরাও অস্বীকার করেছিল, ফলে কেমন ছিল আমার প্রত্যাখ্যান এর শাস্তি। তারা কি লক্ষ্য করেনি তাদের উপরস্থ পাখিদের প্রতি, যারা ডানা বিস্তার করে ও গুটিয়ে নেয়? পরম করুণাময়ের ছাড়া অন্য কেউ এদেরকে স্থির রাখে না। নিশ্চয়ই তিনি সকল কিছুর সম্যক দ্রষ্টা। পরম করুণাময় ছাড়া তোমাদের কি আর কোনো সৈন্য আছে যারা তোমাদেরকে সাহায্য করবে? কাফিররা শুধু তো ধোঁকায় নিপতিত। অথবা এমন কি আছে যে তোমাদেরকে রিজিক দান করবে যদি আল্লাহ তার রিজিক বন্ধ করে দেন? বরং তারা হমিকা ও অনীহায় নিমজ্জিত হয়ে আছে। যে ব্যক্তি উপর হয়ে মুখের উপর ভর দিয়ে চলে সে কি অধিক হেদায়েতপ্রাপ্ত, নাকি সেই ব্যক্তি যে সোজা হয়ে সরল পথে চলে? বলো, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য শ্রবণ ও দৃষ্টিশক্তি এবং অন্তঃকরণ সমূহ দিয়েছেন, তোমরা খুব অল্পই শুকর করো। বলো, তিনি তোমাদের জমিনে সৃষ্টি করেছেন এবং তার কাছে তোমাদেরকে সমাবেত করা হবে। আর তারা বলে, সে ওয়াদা কখন বাস্তবিত হবে, যদি তোমরা সত্যবাদী হও? বলো, এ বিষয়ে জ্ঞান আল্লাহর নিকট, আর আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র। অতঃপর তারা যখন তা আসন্ন দেখতে পাবে তখন কাফিরদের চেহারা মলিন হয়ে যাবে এবং বলা হবে, এটাই হলো তা যা তোমরা দাবি করেছিলে।